দুই নম্বর হলো দুনিয়ামুখী মানুষ কখন হয়? দুই নম্বর দুনিয়ামুখী হওয়ার দুই নম্বর কারণ হলো হুব্বে মাল, মালের মহব্বত। আমার মাল দরকার, টাকা পয়সা দরকার, এবার আমার ব্যয়ের অধিকার পূর্ণ হোক, অসুবিধা নাই, আমার অধীনস্থদের হক অধিকার নষ্ট হোক, কোনো অসুবিধা নাই। মালের মহব্বত যখন গালেব হয়ে যায় তখন মানুষ দুনিয়ামুখী হয়। দুই নম্বর কারণ হলো হুব্বে মাল, মালের লোভ যখন অন্তরের মধ্যে প্রবল হয়ে যায় তখন কি করে? এই মালের কারণে মানুষ আপন ভাইকে হত্যা করে, মালের কারণে আপন বাবাকে হত্যা করে। এটাকে বিদেশের ইতিহাস না বাংলাদেশের ইতিহাস? কি বলেন? বাবাকে পিঠায় মেরে ফেলছে জীবদ্দশায়, কখন সে মাল তার হাতে হবে? কারণ ওটা না মূল্যে তো তার সম্পদের ওয়ারিশ হতে পারে না, এই জন্য আগে মেরে ফেলে। কিসের কারণে? কোন লোভের কারণে? মালের লোভের কারণে। বহু মন্ত্রণালয়ের টাকা শুধু বাউসারে নিজের পকেটে চলে যায়, কোন লোভের কারণে? কথা বলে না, কোন লোভের কারণে? বালিশের দাম যতটা হয় এর 4 গুণ বাউসার করা হয়। বলেন এটা কোন কারণে হয়? হুব্বে মাল। কিসের কারণে হয়? কিসের কারণে হয়? ভাই বোনকে বাসায় জায়গা দেয় না, কোন কারণে? কিসের কারণে? চাচা বাতিজার সম্পদ লিখে নেই, কোন কারণে? কোন লোভের কারণে? বলেন। বুঝতে হবে হেদায়েত নাই। বুঝতে হবে কি? আপন ভাইয়ের সম্পদ যদি কেউ গ্রাস করে তাহলে সে তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন তার অন্তরে। নিজের ছেলের নামে মেয়েদেরকে ঠগাইয়া বহু বাবা আছে যে বাবা মেয়েদেরকে ডাকে মরণের আগে যে মা তোমরা আসো, আমার ছেলেটারে দিয়া যায়, ওরে সম্পদ দেওয়া যায় আর তোমাদেরকে দোয়া দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। বহু বাবা আছে মরণের আগে মেয়েদেরকে ডাকে, ওয়ারিসদেরকে ডাকে, ডাইকা বলে যে তোমার ভাইদেরকে তোমরা বেড়াইবা, বাবার বাড়িতে এসে বেড়াইবা, ওদেরকে সম্পদ দেওয়া যায় আর তোমাদেরকে দোয়া দেওয়া যায়। আছে না? নাই এরকম? তাহলে যেই ছেলে আর মেয়ে একই বাবার ঔরস থেকে আসলো, সমান সেখানে সম্পদের অধিকার বাবার সম্পদ থেকে ছেলে যতটুকু পাবে একজন মেয়ে তার অর্ধেক পাবে, বেশি তো না, অর্ধেকটাও বাবা সেখানে টগাইয়া ছেলের নামে লেখা দিয়া আল্লাহর ওলি দুনিয়ার থেকে যা। আছে না নাই? জুড়ে বলেন। আরে আছে না নাই? কিসের কারণে? কোন লোভের কারণে বলেন তো দেখি? হুব্বে মাল। ঠিকই দুনিয়াতে সন্তান মেয়েরে ঠগাইবেন, ছেলেরে জিতাইবেন, অথবা মেয়েদেরকে দিয়া ছেলেদেরকে বলে যাবেন তোমাদেরকে দোয়া দেয়া যায়, মরণের পরে আল্লাহ শুরু করে দিবেন। কথা ঠিক না? কারণ কার সম্পদ কাকে বন্টন করে দিয়ে যান। বাবার ইন্তেকালের পরে সম্পদ মেয়েও পাবে ছেলেও পাবে সমানভাবে। ছেলে মেয়েকে ডেকে আল্লাহ নির্ধারিত হুকুম মতে যে ছেলে পাবে 2 গুণ, মেয়ে পাবে আর 1 গুণ। কথা ঠিক কিনা বলেন? 2 মেয়ে সমান 1 ছেলে, সম্পদ তো বেশি না, কিন্তু সেখানেও কি করে? হুব্বে মাল। ছেলে বাবাকে ফুসলা যে বাবা বাবা তুমি আমার লেখা না দিয়ে গেলে মেয়েরা বোনেরা তো অনেক দামি সম্পদ, বসুন্ধরা সম্পদ, এগুলা নিয়ে গেলে তো সমস্যা, বাবা তুমি একটা কিছু করে যাও। আর বাবাও ছেলের দিকে একবার তাকা, আবার মেয়ের দিকে একবার তাকা, তাকায় করে কি? ছেলের নামে লিখে দিয়া মেয়েরা রাইখা সেরা বলে যে তোমাদেরকে দোয়া দিয়া গেলাম। আচ্ছা দোয়া তোমার কাছে চাইছে এরা? এমন বাবার দোয়া মেয়ের জন্য কখনো দরকার নাই যেই বাবা তার মেয়েকে ঠগাইয়া কবরে যায়। কথা ঠিক না? এই জন্য আগেই হিসাব নিকাশ করেছে। যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে ছেলেরা লিখে দিয়ে যাবেন আর মেয়েরে ঠগাইবেন, অথবা মেয়েরে লিখে দিয়া ছেলেরা শুধু দোয়া দিয়া যাইবেন, অথবা বড় ছেলের জন্য আলাদা আর ছোট ছেলের জন্য আলাদা, বড় ছেলের এক প্লট ভালোটা আর ছোটটা যেটা কিছু বলতে পারে না ওইটারে ঠগাইয়া দিয়া যা। কারণ হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক ছাড়বেন না, আল্লাহ নিজের হক ছেড়ে দিবেন। কথা ঠিক না? তাহলে এই যে দুনিয়াতে ওয়ারিশ নিয়া, রাষ্ট্রের সম্পদ নিয়া, মন্ত্রণালয়ের সম্পদ নিয়া, গরিবের খাবি খানিয়া যত ঝামেলা হয়, বুঝে থাকলে বলেন তো দেখি কোন কারণে? হুব্বে মাল। বলেন কি? হুব্বে মাল মানে আমরা জানি হুব্বুন মানে ভালোবাসা, মাল মানে মাল। হুব্বে মাল মানে সম্পদ প্রীতি। এই সম্পদ প্রীতির কারণে একজন অফিসারকে সরকার সর্বোচ্চ মর্যাদা দিয়া, সর্বোচ্চ গ্রেড দিয়া তাকে গাড়ি বাড়ি সবকিছু দেয়, এরপরেও তার ফাইল একটুও নড়াচড়া করে না টেবিলের নিচে দিয়া, অথবা বিকাশের মাধ্যমে টাকার লেনদেন না হলে। কথা ঠিক না?
বুঝতে হবে যে অফিসার এটা করে। আবার অনেক অফিসার আছে সব সময় করলেও রমজান মাসে আমি হাতে হাতে নিই না, বিকাশ নাম্বার দিয়ে দেয়, আছে না নাই জুড়ে বলেন। অথচ বহু সম্পদ তার পিছনে সরকার প্রতি মাসে তার গাড়ির পেট্রোলটা পর্যন্ত খরচ দেয়, তার লাঞ্চ, তার ডিনার, তার কোথাও যাবে বিদেশ সফর সবকিছু সরকার বহন করে। এরপরে তার তলি বড়ে না কেন? সে দুনিয়াদার, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত। কথাটা কিনা? হুব্বে মাল।